জন্য খাইয়ে দেবো ওকে। ও বসে আবার টিভি দেখছে ঘুম থেকে উঠে। দেখছি দুদিন ধরে খুব ওর নেশা হয়ে গেছে ফোন দেখার, জানি না কেন হঠাৎ করে, কারণ ও তো ফোন তো দেখে না, ফোনও দেখে না, টিভিও দেখে না। হঠাৎ করে এই দুদিন চলে এসেছি রান্না করে, দেখতেই পাচ্ছ। কালকে সব কিছু রেডি করে রাখবো, কারণ সকালবেলা তো টাইম পাই না, ওর জন্য এখনই সব মশলা টশলা বেটে সব কিছু করে রাখবো, তাই এসছি। আর রাত্রের জন্য একটু ভাবছি লুচি বানাবো, আর একটু আলু আর তোমার কি বলে এটাকে, কুমড়োর তরকারি মতন বানাবো। ইয়ানের সব জামা কাপড় বের করা হয়েছে, কালকে পরে যেতে হবে সিভিল ড্রেস, তাই আমরা ভাবছি কোনটা পরে যাবে। কালকে ওদের স্কুলে গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেট হবে, এতদিন তো হয়নি, এক্সাম চলছিল জন্য কালকে হবে, তাই দেখি কি পরিয়ে পাঠাই। ওখানে ইয়ানের ড্রেস সিলেক্ট হয়ে গেছে করা, হ্যাঁ শানুকে বলে দিয়েছি আয়রনটা করে রাখতে। আর এখানে আমি চলে এসেছি রান্নাঘরে রাত্রিরের খাবারটা বানাতে। আমার আলু কাটা হয়ে গেছে, একটু পাঁচফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে এটা একটু নরম করে নিই, তারপরে এই যে কুমড়ো রাখা আছে কুমড়োটা কেটে এটার মধ্যে দিয়ে দেবো একেবারে, তখন আলুগুলো একটু নরম নরম হয়ে যাবে। আমার কুমড়ো হয়ে গেছে কাটা, দেখি আলুটা কী অবস্থা। তরকারিটা বসিয়ে ময়দাটা মেখে নিই। এই যে এখানে আমার তরকারি সিম করে রেখেছি, এখানে আমার ময়দা রেডি, মাখবো এবার। তেল অল্প, চিনি আর অল্প চিনি নুন দিয়েছি যাতে ভালো ভাজতে হয়। কালকে মাছের জন্য মশলাটা বানিয়ে রাখবো, নাহলে সকালে উঠে খুব তাড়াহুড়ো লেগে যায়। এই যে আমার মশলা রেডি, এখানে দিয়ে একটুখানি ননর তরকারির জন্য উঠিয়ে রাখবো, তারপর আবার লঙ্কা দিয়ে আর একটু হালকা বেটে নেবো। এখানে আমি আটা নিয়ে বসে পড়েছি, আটা না সরি ময়দা, লুচি বানাবো ওর জন্য কিছু ময়দা দিয়ে নিয়ে এসেছি, মেখে টেখে একটু রাখবো, তারপরে লুচি ভেজে ফেলবো। সকালেও হয়ে যাবে না ময়দা। দেখা গেল আমরাও বেরিয়ে গেলাম। এখানে আমার তরকারি হয়ে গেছে, আলু কুমড়োর তরকারি, তেল বসিয়ে দিয়েছি, আমার ময়দা মাখাও কমপ্লিট, এবার লুচিগুলো ভেজে নেব। আবার চলে এসেছি লুচি বেরোতে, তো আমি বেড়ে দিচ্ছি, এখানে সামনে ভেজে দিচ্ছি লুচিগুলো আমাকে হাতে, তারপরে লুচিটা ভেজে আমি বেটে দিয়ে দিয়েছি, তারপর দেখছি তেলটাই গরম, তেল এখন গরম হয় না, বাজে হয়ে গেল জানি না কেন, কখন লুচি পড়বো কিন্তু আমার তার বলবো না, তারপর থেকে ঠিকঠাক হয়েছে, প্রথমে একটা একটু কড়াই না হয়েছে। এখানে শানু আমাকে হেল্প করছে লুচি ভাজতে, শানুর জন্য বেড়ে দিই আগে। দেখো ফুলকো ফুলকো লুচি, কটা হবে? 5টা। হ্যাঁ 5টা। এখানে আমার খাওয়ার বাড়া হয়ে গেছে, ওখানে ননও চলে এসছে, ওর বাবা নিয়ে চলে এসছে, আমরা খেয়ে নিই, তারপর ননকে খাওয়াবো। ডিনার লুচি তরকারি, শানুকে দিয়ে আসি।
আছে এখানে কালকের জন্য। মাছটা ভেজে রেখে দিলে কি সুবিধা হয়, তাড়াতাড়ি সকালে উঠে, নাহলে তাড়াহুড়ো লেগে যায় এত, আর কাজের দিদিও চলে আসে তাড়াতাড়ি আমাদের, তো রান্নাও শেষ হয় না, এদিকে বাসন কোসনগুলোও থেকে যায়। তাই জন্য রাত্রিরে এইগুলো আগে আগে করে রাখলে সকালে উঠেই আমি বসিয়ে দিতে পারবো। আর এদিকে ননদ টিফিনও থাকে, তারপর খাইয়ে পাঠায়, রুটি এগুলোও থাকে, আমাদেরও টিফিন করতে হয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বুঝে গেছো সকাল সকাল উঠে চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না সারতে, তারপরে যাবো ননকে নিয়ে স্কুলে। তাই ওর টিফিনও বানাতে হবে, সব কিছুই বানাতে হবে, সঙ্গে থেকেও সব কিছুই দেখাবো। চা না খেলে যেন ভালো লাগে না, চাটা খেয়ে কাজ তারপরে স্টার্ট করি। চাটা খেলে যেন এনার্জি পাওয়া যায় একটা আলাদা, আর না খেলে সায়েন্স খাই যেমন একটা লাগে। একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে টাইম লাগে। আর আমি চালটা এমনি ভিজিয়ে রাখি রাত্রিবেলা, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। চাল বানানো হয়ে গেছে, ভাত ফুটছে। ছেলেকে আজকে দেবো ভাবছি হচ্ছে ব্রেড আর জ্যাম, ওকে তো এমনি সাধারণত আমি ফলই দিই, এটা দিই না। দেখি একবার দিয়ে কেমন খায় কি না, কারণ একঘেয়েমি হয়ে যায় মাঝে মধ্যে। দুদিন ধরে দেখছি ফলগুলো ফেরত নিয়ে আসছে, কিছু খাচ্ছে কিছু আবার ফেরত নিয়ে আসছে, তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট দিই। এখানে আমার ভাত অলমোস্ট হয়েই এসছে, আর এখানে আমি মাছটাও বসিয়ে দিয়েছি, একটু কালিয়া মতন করছি। দেশি মাছ করলে আপনার দুটোই করলাম, আবার রাত্রিরে চিকেন বানানো হবে। এখানে ননর একটাই মাছ আছে, ওরও চিকেন বানাবো রাত্রিরে। এই যে এখানে আমি রুটিও বানিয়ে রেখে দিয়েছি, কালকে সানুই আটাটা মেখে দিয়েছিল, যার জন্য তাড়াতাড়ি হলো। আর অনেকটা বসিয়ে দিয়েছি, আর এখানে করবো আমি চাটনি। হলুদ দিয়ে মেখে রেখে দেবো। আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে, ননর জন্য গরম জল বসিয়েছি, আর একদিকে চাটনিটা ফুটছে, চাটনিটা হয়ে গেলেই হয়ে যাবে। এবারে বাজে 7:15। ইয়ানকে ডাকতে বলেছি ওর বাবাকে, ও ডেকে নিক, আমার এখানটাও কমপ্লিট হয়ে যাবে, তারপর গিয়ে মুখ হাত পা ধুয়ে খাইয়ে দেবো। আজকে আর স্কুলে পাঠালাম না, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, ঠিক স্কুল যাওয়ার টাইমে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। ভিজিয়ে নিয়ে গেলে এমনিই সর্দি লেগেছে, তার মধ্যে আরও শরীর খারাপ হয়ে যাবে। এখন আমি বসাবো মাংস, শানু গিয়ে নিয়ে আসবে মাংস। মশলা টশলা করা আছে, শুধু ওই আলু পেঁয়াজগুলো একটু কাটতে হবে যা। লুচি তরকারি বেঁচে ছিল, ওটাই খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টে, আমি আর শানু দুজনে। এই যে শানুর এটা, আমার এটা। সকালে আর কিছু বানাতে হলো না, একদিকে ঠিকই আছে, বেশি করে করেছিলাম যাতে আজ সকালে হয়ে যায়। এই যে এটা আজকে স্কুলে যেতে পারলো না, বৃষ্টি এমন টাইমে নামলো জোরে, এখন সারাদিন ঘরে বসে বসে বদমাইশি করবে। হয়ে এসছে আমার মাংস,
এটা হয়ে গেলে এবার রিয়ানকে স্নান করে দেবো। বাজে এখন প্রায় 11টা। বৃষ্টিটাও কমেছে। স্নান হলো আমার, স্নান করে এলাম। এখন গেছে শানু, তারপর শানু এসে আবার পুজো দিতে যাবে, তারপরে খাওয়া দাওয়া। বাজে এখন প্রায় 12:30। নন গেছে নিচে ওর দাদুর কাছে একটু খেলাধুলা করতে, তারপর আসবে, খাওয়াবো। এই হচ্ছে আজকের ব্লগ, এত অবধি। আবার দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই।